আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার চ্যানেল থেকে আমি সবসময় ইলেকট্রিক বিষয় নিয়ে ভিডিও করে থাকি। তো আজকে আমি ইলেকট্রিক বিষয় নিয়ে ভিডিও দিতেছি না, আজকে আমি দুটি এয়ারবাডস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো এখানে যে এয়ারবাডসগুলো আছে একটা হচ্ছে আপনার M10 আর হচ্ছে M19। তো এই দুটি এয়ারবাডস আপনাদেরকে দেখাবো, এগুলো প্রাইস সম্পর্কে জানাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এয়ারবাডস কেনার সময় যে বিষয়গুলো দেখতে হবে তার মধ্যে একটি হচ্ছে কনফিগারেশন চেক করা। কারণ আমরা এত টাকা দিয়ে এয়ারবাডস নিব, তার কনফিগারেশন যদি ভালো না হয় তাহলে আমরা এটা ইউজ করে মজা পাবো না বা আমাদের ভালো লাগবে না। সেজন্য অবশ্যই ভালো করে কনফিগারেশন চেক করে নিতে হবে। এইখানে যে দুইটা মডেল আছে, দুইটা মডেলের কনফিগারেশন কিন্তু একই রকম। তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ব্লুটুথ ভার্সন হচ্ছে 5.1, আর আপনি এই ইয়ারবাডস দিয়ে আপনি 5 থেকে 6 ঘন্টা টানা গান শুনতে পারবেন। আর কেচিংয়ে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে ওটা হচ্ছে আপনার 600 mAh ব্যাটারি। আপনার 2 ঘন্টা চার্জ দিলে ফুল চার্জ হয়ে যায়। যখনই আপনার এয়ারবাডসের চার্জ শেষ হয়ে যাবে তখন আপনি কেচিংয়ের ভিতরে যদি আবার বসিয়ে দেন তখন আবার ফুল চার্জ হয়ে যাবে। তখন আবার আপনি 5 থেকে 6 ঘন্টা টানা গান শুনতে পারবেন। আপনার ব্যাটারি এমপিআরটা বেশি হওয়ার কারণে সেক্ষেত্রে আপনার চার্জের যে ব্যাকআপটা খুবই ভালো দেবে। তো আপনি এটা ব্যবহার করতে পারেন। তো আপনাকে অবশ্যই খুলে দেখাবো, আপনি মার্কেটে যখন যাবেন সেখানে আপনাকে খুলে নাও দেখাতে পারে। আপনার যদি এখানে খুলে দেখায় তাহলে আপনি সহজে চিনতে পারবেন আর বুঝতে পারবেন। প্রথমে আমি আপনাদেরকে M19 যে এয়ারবাসটা সেইটা আপনাদেরকে খুলে দেখাবো, কারণ এটা একটু M10 থেকে একটু আপডেট আর একটু ভালো দেখতে আর একটু কোয়ালিটিও ভালো। তো আপনারা দেখেন যে M19টা কীরকম। তো আমি প্যাকেটে খোলার পর দেখতেছেন যে এখানে যে কেচিংটা আছে কেচিংটার সাইজটা একটু বড়। তো বড় হওয়ার কারণটা হচ্ছে এটা যেহেতু আপনার ব্যাটারি এম্পিয়ারটা একটু বেশি, সেজন্য আপনার কেচিংটা অনেকটা বড় হয়ে গেছে। আর আপনি এখানে দেখতেছেন একটা লাইট আছে আপনার কেচিংয়ের মধ্যে। এটা আপনার যখন বিদ্যুৎ থাকবে না সেক্ষেত্রে আপনার লাইটটা খুবই কাজে আসবে। আর আপনি এটা মোবাইল চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। এখানে দেখেন যে মাইক্রো যে পিন দেওয়া আছে, আপনি এখানে মোবাইল চার্জার দিয়ে আপনি এখানে এটা চার্জ করে নিতে পারবেন। আর কেচিং থেকে আপনি এটা পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে দেখেন যে ইউএসবি পোর্ট দেওয়া আছে, এখান থেকে আপনি পাওয়ার ব্যাংক হিসাবে এটা ব্যবহার করতে পারবেন। তো এটি হচ্ছে কেচিংয়ের মধ্যে কী কী দেওয়া আছে এইগুলা। তো এখন আমি এয়ারবাডসগুলো দেখাবো। তো এয়ারবাডসগুলো দেখতেছেন যে একটু লম্বা টাইপের হয়ে থাকে। তো এটা কিন্তু ফুললি আপনার টাচে কাজ করবে। উপরে দেখেন যে এখানে যে চিহ্নটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার টাচে কাজ করে। তো এটার মধ্যে এখনও চার্জ নাই, চার্জ দেওয়ার পর এটা আপনার টাচে কাজ করবে। চার্জ দেওয়ার জন্য আপনাকে অবশ্যই যে কেচিংটা আছে কেচিংটা খুলে এখানে এয়ারবাডসগুলো বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দিলে এটা অটোমেটিক চার্জ হবে। দেখেন যে আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যে দেখেন যে বসিয়ে দিলাম, তারপর অটোমেটিক চার্জ হচ্ছে আর দেখাচ্ছে। তো এখানে দেখেন যে এলইডি যে স্ক্রিনটা আছে এখানে আপনার দেখাবে আপনার বাডসগুলোর মধ্যে কেমন চার্জ আছে বা কিভাবে চার্জ হচ্ছে আর কেচিংয়ের মধ্যে কতটুকু চার্জ আছে এই সবগুলো আপনাকে এখানে দেখাবে। M19টা আপনার মার্কেটে আপনার 600 থেকে 650 টাকা পর্যন্ত নিতে পারে, কারণ মার্কেটে আপনার আপ ডাউন হতেই থাকে। আপনি যেমন টাকা দিয়ে নিয়ে আসতে পারেন, আপনাকে মিনিমাম 600 টাকা খরচ করতে হবে M19টা নিয়ে আসার জন্য। মোটামুটি বলতে পারেন যে কমের মধ্যে খুব ভালো একটি এয়ারবাডস। আপনারা যদি ব্যবহার করেন তাহলে এটি বুঝতে পারবেন যে এই এয়ারবাডসগুলো কেমন। আমি এটা ব্যবহার করতেছি M19 যেটা আছে, তাই পার্সোনালি আমার খুবই ভালো লাগছে। তাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, কারণ আমরা অনেকে কম বেশি এয়ারবাডস ব্যবহার করি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আপনি একটা চার্জ দেওয়ার জন্য কেবল পাবেন, এটা আপনি মোবাইল চার্জার থেকে চার্জ দিয়ে নিতে পারবেন। তো M19 তো আপনারা দেখলেন যে এয়ারবাসগুলো কেমন। তো এখন আমি M10 যে এয়ারবাসটা আছে এটা আমি দেখাবো। দুইটার কিন্তু কোয়ালিটি মোটামুটি একই রকম, আপনার শুধু মডেলটা আলাদা আর একটু ডিফারেন্স আছে। এটা আপনারা এখন বুঝতেই পারবেন যে কোথায় ডিফারেন্সটা আছে। তো আমি এখন বক্স থেকে খুলে নিলাম। তো এই কেচিংটা দেখবেন যে কেচিংটা একই রকম একই সাইজ, আর বাডসগুলো একটু অন্যরকম। ওইটা আছে লম্বা, এটা ছিল চ্যাপ্টা বা গোল টাইপের। তো আমরা M19-এ যেটা দেখছিলাম ওইটার মধ্যে আপনার এলইডি যে লাইট আছে ওইখানে একটা এলইডি লাইট আছে, বাট M10-এর মধ্যে ওই এলইডি লাইটটা নাই। এটা হচ্ছে ডিফারেন্স। আর বাকি যেটা আছে আপনার এখানে ইউএসবি পোর্ট আছে যেখান থেকে আমরা পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করতে পারবো। আর আপনার চার্জ দেওয়ার জন্য মাইক্রো পোর্ট আছে।
M10টা M19 থেকে একটু অন্যরকম, সেই জন্য এটার প্রাইসটাও একটু কম। এটা আপনি 500 থেকে 550 টাকার মধ্যে নিয়ে আসতে পারবেন, তো সেই জন্য আপনার প্রাইসটা একটু কম করে দেওয়া হয়েছে। তো এইটাই একই রকম, আপনি যখন এয়ারবাডস বাডসগুলো হাতে নেবেন, যখন উপরে টাচ করবেন, টাচ করার পরে আপনার এটা অন হবে। আপনি টাচ করে আপনি ফোন রিসিভ করতে পারবেন, ফোন কেটে দিতে পারবেন, সব কিছু আপনি টাচের মাধ্যমে করতে পারবেন। তো দেখেন টাচ করার পর অন হয়েছে, আবার টাচ করার পর এটা অফ হয়ে যাবে। যখন আপনার চার্জ থাকবে না, তখন আপনি এখানে যে কেচিংটা আছে কেচিংয়ে বসিয়ে রাখবেন, আপনার 2 ঘন্টার মতো বসিয়ে রাখলে আপনার ফুল চার্জ হয়ে যাবে। তো এটা আমি যেটা বলছিলাম, এটা আপনার 5 থেকে 6 ঘন্টা কিন্তু আপনি টানা গান শুনতে পারবেন। আর আপনি যদি গান না শোনেন, সেক্ষেত্রে আপনার সারাদিন ব্যাকআপ দিবে। আপনি যদি শুধু ফোনে কথা বলেন, ফোনে তো সারাক্ষণ কথা বলবেন না, আপনার যখনই ফোন আসবে তখন ফোনে কথা বলবেন, সেক্ষেত্রে আপনি সারাদিন এখানে এই বাডসগুলো দিয়ে আপনি ব্যাকআপ পাবেন। এই M10 এর মধ্যেও আপনি চার্জ দেওয়ার জন্য পোর্ট পেয়ে যাবেন, যেটা হচ্ছে মাইক্রো, আপনি এটা মোবাইল চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। তো দুইটার মধ্যে আমি পার্সোনালি যদি আমি বলি আমার কাছে কোনটা ভালো লাগছে, আমি অবশ্যই বলবো যে M19 যে বাসটা আছে এটাই আপনার আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এটা আপনার দেখতে সুন্দর, আর এটার মধ্যে আপনার যে টর্চ লাইটটা আছে এটা খুবই কাজে আসবে, যখন বিদ্যুৎ থাকবে না সেক্ষেত্রে খুবই কাজে আসবে। তো আপনারা দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারবেন, দুইটা কোয়ালিটি খুবই ভালো। আপনারা ইউজ করলে বুঝবেন যে আমি সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি, আপনারা যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন। আর সাউন্ড কোয়ালিটি খুব ভালো, আর আপনি কমের মধ্যে মোটামুটি ভালো একটি ইয়ারবাডস, এই দুইটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করব, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন।